দীর্ঘ 50 বছরের পুরনো পাকা ব্রিজ অবহেলায় ভেঙে পড়ায় বিপাকে দহর সোনাময়ী গ্রামের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথে দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের দহর সোনাময়ী গ্রামের প্রবেশের একটাই রাস্তা খালের উপর ছিল। একটি পাকা ব্রিজের বয়স আনুমানিক 50 বছর। ব্রিজ ভেঙে যাবার ফলে 8টি গ্রামের মানুষ যাতায়াত মূল রাস্তায় আসতে হলে প্রায় 7 থেকে 8 কিমি রাস্তা ঘুরে আসতে হচ্ছে। এই রাস্তার পাশাপাশি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, নানান ধর্মীয় প্রতিষ্ঠান, দৈনিক বাজার এবং সর্বোপরি 8টি গ্রামের বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। এর ফলে পাশে রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। পেশার টানে কাজে বেরোতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াতটা অনেকটাই সহজ হতো। ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সমস্যায় কয়েক হাজার মানুষ। খবর পেয়ে আজ সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিধায়ক উত্তর কাঁথি বিধানসভার সুমিতা সিনহা। তিনি ঘুরে দেখলেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। একটি লিখিত আবেদন জানিয়েছেন গ্রামবাসীর পক্ষ থেকে। তবে বিধায়কের সুমিতা সিনহা না বলেন, আমি যথারীতি এই বিষয়টি বিভাগীয় যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে তিনি মেইল করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি পাকা ব্রিজ গ্রামবাসীকে উপহার দেবেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রশাসনের লোকজন আসেন এবং এই ব্রিজটাকে আবার নতুন করে সারিয়ে দেওয়া হবে প্রতিশ্রুতি দেন, কিন্তু আদতে তা হয় না। তার জন্য আজকে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে গ্রামকে। সুমিতা সেনার উপস্থিতিতে গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যের উদ্যোগে ভাঙা ব্রিজের পাশে মাটি দিয়ে খালের ওপর দিয়ে একটি অস্থায়ী রাস্তার বন্দোবস্ত করা শুরু হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন ব্রিজে পাওয়ার অপেক্ষায় রইল গ্রামবাসীরা। এলাকার মানুষরা প্রচণ্ডই ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝতেই পাচ্ছেন, বর্ষ শেষে এরকম একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট অভিপ্রেত ছিল না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। আমরা কারোর ওপর দোষারোপ করছি না। আমাদের একটু রক্ষণাবেক্ষণের অভাব ছিল। আমাদের বিডিও এদিকে খেয়াল করেননি কিংবা পঞ্চায়েত এদিকে খেয়াল করেননি। দীর্ঘদিন ভারী জিনিসপত্র যাতায়াতে এটার ড্যামেজ ছিল, এটা খেয়াল করার দরকার ছিল। কিন্তু যে কথাটা বলার উদ্দেশ্য, 21 সালে এখানে সয়েল টেস্ট হয়েছিল, কোনো কারণে কাজ আটকে আছে এবং এইটা ঠিক নয়। আমি চেষ্টা করছি, আমি অবশ্যই আজকে মেল করব, সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন তাকে আমি মেল করব এবং আমাকে মাস পিটিশন একটা দেওয়া হোক, আমি সরাসরি গিয়ে জমা দিয়ে আসবো। এবং এই একটা মাত্র আপনারা হয়তো ভিডিও তুলে দেখতে পারেন যে উল্টো দিকে মহিলারা কেমন কাতরভাবে দাঁড়িয়ে আছে। তাদের এদিক থেকে ওদিক যেতে হাঁটুর থেকে বেশি গলা অবধি প্রায় পাঁকের মধ্যে দিয়ে ওরা যাচ্ছেন ন্যাচারালি, যেটা তো তারা বেশিরভাগই জেলে সম্প্রদায়। তাদের এখানে মৎস্যজীবী তারা, যার ফলে তাদেরকে প্রতিদিনের দৈনন্দিন কাজের জন্য এই ব্রিজ পেরোতেই হবে। এটা খুব দরকারি একটা ব্রিজ। এটার জন্য আমাদের চেষ্টা এবং সার্বিক চেষ্টা, 21 সালের সয়েল টেস্টের পরেও কাজটা কেন পিছিয়ে আছে সেইটা সম্বন্ধে জানার চেষ্টা। আমি আজকেই এটা মেল নিশ্চয়ই করব। আজ বাড়ি গিয়েই আমি মেল করব। স্কুল রয়েছে, সবাই অসুবিধায় পড়েছে, স্কুল বলুন, মেয়েরা বলুন, আমি বাজার আছে এদিকটা পুরোটাই বাজার। এবং বাজার বারে আমি এর মধ্যে তো নিশ্চয়ই কোন দিন এখানে বাজার বার বসে, রবিবার বুধবার বাজার বার বসে। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন, কালকেই বাজার বার এখানে। আর মানুষরা এখান দিয়ে যাতায়াত কী করে করবে? তবে এখানে পঞ্চায়েত যিনি আছেন, পঞ্চায়েতের মেম্বার যিনি আছেন, তার প্রচেষ্টায় এবং সবার গ্রামবাসীর প্রচেষ্টায় যাতায়াতের জন্য একটু মাটি ফেলে দেওয়া হচ্ছে। দেখা যাক কি করা যায়। ব্লক প্রশাসনের কি গাফলাতি রয়েছে এই ব্রিজ তৈরি নিয়ে? গাফিলতি তো সবার আছে। গাফিলতি থাকাটাই তো এটা বোঝাই যাচ্ছে যে পুরোপুরি প্রশাসনের গাফিলতি। কেন এগুলোকে মেনটেনেন্স করা হয় না? কিন্তু মেনটেনেন্স করা হয় না বললেই এই মুহূর্তে আমরা দোষারোপ করব, ওর ওপর দোষারোপ করে তো কোনো লাভ নেই। আমাদের কাজ করে দেখাতে হবে। যদি কাজ না করি, ওপাশে যে মানুষরা আটকে পড়েছে, আপনাদের এক্ষুনি ওনারা হয়তো ভিডিও করে দেখাবেন, ওদিকে অনেক মানুষ আটকা পড়ে আছে তাদের যাতায়াতের জন্য। এবং কালকে যেহেতু এখানে বড় বাজার বার আছে, তাদের জন্য অন্তত আজকের মধ্যে এই মাটি ফেলাটা সবাই মিলে, গ্রামবাসী মিলে নিজেরা চাঁদা তুলে এই মাটির ফেলে দেওয়ার কাজ করছেন। তো তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং এই মাটিটা পড়লে মানুষরা সাময়িকভাবে আসা যাওয়া করবে, কিন্তু অবশ্যই করে এক্ষুনি পুলের কাজ যদি না হয় তাহলে আমাদের একটা বড় ঝামেলার মধ্যে পড়বে। আন্দোলন বলছি না, কিন্তু এগুলো নিয়ে একটু ভাবার দরকার আছে, প্রশাসনের ভাবার দরকার আছে। আমি আজই বিডিওকেও ফোন করব। এখানে এই ব্রিজটি প্রায় দীর্ঘ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে গ্রামবাসীর পক্ষ থেকে এখানে বিডিও এবং ডিএম বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিভিন্নভাবে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। তো দীর্ঘদিন ওর কাজবাজ না করার জন্য কালকে বিকেলবেলা পুরো ভেঙেই পড়ে গেছে। এখানে একটা
ওই মেশিন রিক্সাতে ইট নিয়ে গেছিলো এবং মেশিন রিক্সা এবং তার চালক খুবই গুরুতর মানে অসুস্থ অবস্থায় আছে। এই আজকে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ব্লকে যতগুলো ব্রিজ রয়েছে সবগুলো ব্রিজেই একই অবস্থা, সবগুলো ওই আজ নয় কাল, কাল নয় পরশু সবগুলোই ভেঙে পড়বে। পাশে রয়েছে স্কুল, মন্দির, হ্যাঁ, এই যে ব্রিজের ওই প্রান্তে যে রয়েছে, এখানে প্রায় 6-7টা গ্রাম রয়েছে। ওই ব্রিজে ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে গেলে মিনিমাম 7-8 কিলোমিটার ঘুরে এই জায়গাটা আসতে হবে, কারণ এইখানে পুরো বড় বাজার রয়েছে এবং বিশেষ করে এখানে এটা মৎস্যজীবী এলাকা। এখানে সকলেই মৎস্যজীবী মানে সমুদ্রের উপর নির্ভরশীল জীবন জীবিকা নির্বাহ করে। এখানে সব এই পুলের উপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। এবার এখানে তাদেরকে ওই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে গেলে মিনিমাম 6-7 কিলোমিটার ঘুরে যেতে হবে। এবং পাশেই আমাদের একটি স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে যাতায়াত করবে সেটাও আমরা কিছু বলতে পারছি না। প্রশাসনের আধিকারিকের কাছে কি আবেদন রাখবেন এই যাতে? না, প্রশাসনের কাছে তো আমরা বহুবার আবেদন করেছি। এখন হচ্ছে কি ব্রিজ বা যে কোনো ব্রিজে বা যে কোনো কাজে, সরকারি কাজে এখন সরকার মানে যে দেখভাল করবে সেইটুকুন সময় নেই। এখন তৃণমূল নেতাদের দেখাশোনা করার জন্য প্রশাসন এখন ব্যস্ত। আমার নাম পবিত্র প্রধান। বিকল্প বলতে আমরা আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার আছেন, আমাদের দলের পক্ষ থেকে পঞ্চায়েত মেম্বার জিতেছেন, তো পঞ্চায়েত সমিতিও আমাদের আছে। তো তৃণমূলের যে কার্যকলাপ চলছে ওনাদেরকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না, তার জন্য আমরাও আমাদের এমএলএ এমপির কাছে আমরা জানিয়েছি। তো আজকে এমএলএ দিদিমণি এসছিলেন আমাদের সুমিতাদি, এসে ওনার উদ্যোগে আজকে মাটি ফেলা হচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি কেমন। এটা বাজার, পেছনে স্কুল দেখতেই পাচ্ছেন। এবার পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। তারপরে ওপারে যে মৎস্যজীবী আছে, মৎস্য খুঁটি আছে ওইগুলো, তারপরে আপনার পেটুয়াঘাট মৎস্য বন্দর ওইগুলো আছে। তো মানুষের খুব সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষরা। তো এর জন্য এমএলএ দিদিমণি মাটিটা ফেলছে। আপাতত এই পর্যন্ত হয়েছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এখান থেকে কি কোনো মানে না এখনো কোনো সারা শব্দ নেই, আসেনি। এটা বিগত দিনে মানে যখন তৃণমূলের সরকার ছিল বা তারা যখন এমপি এমএলএ ছিল তখন থেকে এটা পাস হয়েছিল, কিন্তু কোনো কারণে এখানকার যারা তৃণমূল যারা মেম্বার বা পঞ্চায়েত সমিতি মেম্বার যারা ছিল তাদের উদ্যোগে এগুলো ব্রিজ মানে কাজ করেনি। অতএব আমরা চাইছি আমাদের এমএলএর হাত ধরে বা আমাদের এমপির হাত ধরে কাজ যেন সুষ্ঠুভাবে হয়, গ্রামবাসী উপকৃত হবে, সেই চেষ্টা আমরা করছি। তৎসঙ্গে গ্রামবাসীরা সবাই মিলে আমাদের এমএলএ সাহেবকে একটা মাস পিটিশন করেছেন, উনি কাজ করবেন আশা দিয়েছেন। আমরাও আশা রাখছি ওনার কাছে। এর আগেও আমরা অনেক কাজ পেয়েছি, এরপরেও আমরা পাবো আশা করছি। আমার নাম শান্তনু নায়ক, আমি জেনারেল সেক্রেটারি দক্ষিণ মণ্ডল।